ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে সারা বছর বিভিন্ন গাছের যত্ন পরিচর্যা আমাদের করতে হয় প্রচুর পরিমাণ ফুল ফল নেওয়ার জন্য। ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফুল ফল শাক সবজি আমরা সারা বছর পরিচর্যা করার মাধ্যমে আমরা আনতে চাই এবং সেগুলো থেকে আমরা সফলতা পেতে চাই। তবে গাছগুলোকে সফলতা পেতে গেলে আপনাকে নানা ধরনের পরিচর্যা করতে হয়, রাসায়নিক জৈব বিভিন্ন ধরনের পরিচর্যা করতে হয়। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ছাদ বাগানে গাছের ভিতর থেকে শক্তিশালী করার জন্য এমন দুটি রাসায়নিক সার, যে দুটি রাসায়নিক সারকে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। আর এই দুটি রাসায়নিক সার হলো এমওপি এবং এসওপি। এই এমওপি এবং এসওপি দুটোইভাবে প্রচুর পরিমাণ রাসায়নিক পটাশের উৎস হলেও আমরা কোন সার কখন কোথায় কিভাবে কত মাত্রায় দিতে হয় এই সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, বা অনেকের সবেমাত্র ধারণা আছে। যদিও অনেক এক্সপিরিয়েন্স ছাদ বাগানি আছেন, আপনারা জেনে গেছেন। তো নতুন থেকে মাঝারি যারা ছাদ বাগানি আছেন তাদের ক্ষেত্রে আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ, না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক শ্রোতা বন্ধুগণ, এই মুহূর্তে আপনাদের সামনে সেই দুটি সার অবশ্যই এনে উপস্থিত করেছি। এই দুটি সারের সম্পর্কে আপনাদের যে ভ্রান্ত ধারণা, মনের যে একটা ভ্রান্ত ধারণা আছে, সেটা একদম আমি নির্মূল করে দেব। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। প্রথমেই এই সারটি সম্পর্কে আমি পরিচয় করিয়ে দিই। যারা ছাদ বাগানি, যারা মাঠ বাগানি, ছোট থেকে বড় চাষি, প্রত্যেককে এই সারটি চেনে না। সে সারের কার্যকারিতা জানুক বা না জানুক, এই সারটি চেনে না এমন কোনো ছাদ বাগানি বা মাঠ বাগানি নেই। গ্রাম্য ভাষায় এটিকে লাল পটাশ বলা হয়। এটিকে লাল পটাশ নামেই পরিচিত। এমওপি বললে 99.99% লোক চিনবে না। এটাকে আমরা লাল পটাশ বলি গ্রাম্য ভাষায়। পাশাপাশি রইল এই যে সাদা পটাশ, এটাকেও কিন্তু বেশিরভাগ ছাদ বাগানিরা চিনলেও অনেক ছাদ বাগানিরা চেনেন না এবং এর কার্যগুণ ক্ষমতা সম্পর্কে তো জানেনই না। তাই প্রথমে আমি একটা একটা করে বলি। প্রথমে আমি লাল পটাশ বা এটার রাসায়নিক সংকেতের নাম এমওপি। এই এমওপি অর্থাৎ মিউরেটেড অফ পটাশ, বিভিন্ন মিউরেশনের মাধ্যমে, পটাশের মিউরেশনের মাধ্যমে কিন্তু এই সারকে প্রস্তুত করা হয়। বলা যায় এর মধ্যে 55%-এর অধিক পটাশ সার থাকে। এটি ওয়াটার সলেবল অর্থাৎ জলে গোলা নয়, অর্থাৎ এটি জলে গুলতে একটু দেরি হয়, জলে গুলে যায় কিন্তু একটু দেরি হয়। তো এটি সাধারণত গাছের গোড়াতে ছড়িয়ে দিতে হয়। এটি গাছের গোড়াতে ছড়িয়ে দিলে কিন্তু এর যে কার্যগুণ ক্ষমতা, এটি কিন্তু মাটির সঙ্গে কার্যগুণ ক্ষমতা করে নেয়। তবে এটি যখন আপনারা দেবেন তখন কিন্তু অবশ্যই অতিরিক্ত হারে দেবেন না, কম পরিমাণ দেবেন। এটি দিলে যে কাজ হয়, এটি দিলেও কিন্তু সেই কাজ হয়, কিন্তু দুটি সারই কিন্তু দু জায়গায় প্রয়োগ করতে হয়। যেমন মিউরেটেড অফ পটাশ বা লাল পটাশ, এটি সবসময় গাছের গোড়াতে দিতে হয়। গাছের গোড়াতে দিলে এটি মাটির সঙ্গে ক্রিয়া বিক্রিয়া করে গাছের সঙ্গে পর্যাপ্ত যে কাজ করার দরকার করে সেটা করে। এটি কিন্তু কখনোই কিন্তু গাছের পাতাতে স্প্রে করবেন না মনের ভুলেও। মনে রাখবেন প্রত্যেকটি রাসায়নিক সারের কিন্তু এক প্রতিক্রিয়া আছে, তাই কিন্তু গাছের গোড়া ছাড়া গাছের পাতাতে কোনো রকম দেওয়ার চিন্তা করবেন না। কারোর কথা শুনে মোটিভেট হয়ে কিন্তু এটা ভুলটা করবেন না। এটি দিলে কি কাজ হয়? এটি দিলে গাছ ভিতর থেকে শক্তিশালী হয়, রোগ প্রতিরোধী হয়ে ওঠে, গাছের ফুল আনা ক্ষমতা বাড়ায়, গাছের ফুল ফল ঝরে পড়া, হলুদ হয়ে পড়া, এই ক্ষমতা সমস্ত ক্ষমতাকে বাড়ায়। অর্থাৎ গাছের ফুল ফল ঝরে পড়ার পরিমাণ কমায়, গাছের ফুল ফল হলুদ হয়ে যাওয়ার পরিমাণ কমায় এবং গাছ ভিতর থেকে শক্তিশালী করে যাতে এই ফুল ফল ঝরে না পড়ে তার সমগ্র ক্ষমতা কিন্তু এর মধ্যে রাসায়নিকভাবে প্রস্তুত করা আছে। অপরপক্ষে এসওপি, অর্থাৎ এটাকে বললাম এমওপি, এটাকে বললাম এসওপি, এটার রাসায়নিক নাম হলো সালফেট অফ পটাশ। এটা খুব একটা মিহি একটা পদার্থ, যেটা দেখুন আমি হাতে নিয়ে দেখাচ্ছি, এবং এটা যদি একটু নরম হয়ে যায় তাহলে আরও মিহি পদার্থ মতো মনে হবে। দেখুন একদম আটার যে আটা মাখা, সেই আটা মাখার মতো মনে হচ্ছে। এটিও কিন্তু প্রচুর পরিমাণ গাছে ব্যবহার করা হয়, বিশেষ করে ছাদ বাগানিরা কিন্তু এটা ব্যবহার করে। এটা অর্থাৎ সালফেট অফ পটাশ, এর ভিতরে সালফেটের যেমন থাকে পটাশও তেমন থাকে। কথিত আছে
এর ভিতরেও কিন্তু 50%-এর অধিক পরিমাণ কিন্তু পটাশ এবং সালফেট থাকে, তবে পটাশের পরিমাণটা কিন্তু সবচেয়ে বেশি থাকে। এটি কিন্তু একদম 100% ওয়াটার সলিউবল, অর্থাৎ জলে গোলা। এটি জলে গুললে আপনার কয়েক সেকেন্ডের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে কিন্তু জলের সঙ্গে দ্রবীভূত হয়ে যায় এবং এটি প্রয়োগ করা যায়। এটি কোথায় প্রয়োগ করা যায়? এটি আপনারা মূলত গাছের পাতাতে স্প্রে করবেন, কাণ্ডতে স্প্রে করবেন, ডগাতে স্প্রে করবেন, অর্থাৎ গাছের মাটির উপরের অংশ সমগ্র অংশে কিন্তু এটি প্রয়োগ করা যায়। অর্থাৎ মিউরেট অফ পটাশ গাছের মাটিতে এবং সালফেট অফ পটাশ গাছের পাতাতে। এবার অনেকে বলেন এটি গাছের গোড়ায় কি দেওয়া যায় না? হ্যাঁ, অবশ্যই দেওয়া যায়, কিন্তু এক্ষেত্রে মিউরেট অফ পটাশ কিন্তু গাছের পাতাতে দেওয়াই যায় না, কিন্তু সালফেট অফ পটাশ গাছের গোড়াতে দেওয়া যায়। তবে যেহেতু এটি ওয়াটার সলিউবল, এটি স্প্রে করার জন্য ব্যবহার করা হয়, তাই সবসময় এটি গাছের পাতাতে স্প্রে করাটা শ্রেয়। এই দুটি পটাশের মধ্যে, এই দুটি যে মিউরেটেড অফ পটাশ এবং সালফেট অফ পটাশ, এর মধ্যে প্রচুর পরিমাণ পটাশের সোর্স থাকে। শীতের সময় ডরমেন্সি পিরিয়ডে, বিশেষ করে যে সমস্ত গাছে ফুল আসার সময়, যেমন লেবু, আম, বিভিন্ন প্রকার ফল, শাকসবজি, বেগুন, লঙ্কা, এই ধরনের যে ফুল ফলগুলো গাছগুলো আছে, এই দুটি সার কিন্তু প্রচুরভাবে প্রয়োগ করা হয়। আপনি যদি কীটনাশকের দোকানে, রাসায়নিক সারের দোকানে যান, দেখবেন এই মিউরেট অফ পটাশ এবং সালফেট অফ পটাশ, এই দুটি প্রচুর পরিমাণ, হিউজ পরিমাণ বিক্রি হচ্ছে। পাশাপাশি অন্যান্য আনুষঙ্গিক সার তো অবশ্যই থাকে। তো যারা ছাদ বাগানে কোন সার, কোন পটাশ কখন প্রয়োগ করবেন, তাদেরকে বলি আপনারা যে কোনো সময়ে আপনারা মিউরেট অফ পটাশ প্রয়োগ করতে পারেন, সালফেট অফ পটাশ প্রয়োগ করতে পারেন। তাই যারা মিউরেট অফ পটাশ প্রয়োগ করবেন গাছের মাটিতে প্রয়োগ করবেন, এবং যারা সালফেট অফ পটাশ প্রয়োগ করবেন অর্থাৎ 1 লিটার জলে 2 গ্রাম 3 গ্রাম নিয়ে, অর্থাৎ ধরুন আপনি 1 লিটার জল নিচ্ছেন, এতটুকু পটাশ, এইটুকু নিলেই কিন্তু যথেষ্ট, এনাফ, এটাই কিন্তু কাফি। এইটুকু নিয়ে কিন্তু 1 লিটার জলে নিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে আপনি যদি গাছে প্রয়োগ করেন, গাছের অসাধারণ ক্ষমতা বাড়বে, ফুল ফল ঝরে পড়ার প্রবণতা কমবে, ফুল ফল ফেটে যাওয়ার প্রবণতা করবে, এক কথায় গাছ ভিতর থেকে শক্তিশালী হয়ে উঠবে। তাই দর্শক শ্রোতা বন্ধুগণ, যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই যতটুকু আপনারা একটা তথ্য পেয়েছেন, আশা করি একদম সঠিক তথ্য পেয়েছেন। তাই কখন এই সারটি প্রয়োগ করবেন আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, এবং আমার ছাদ বাগানে মিউরেট অফ পটাশ এবং সালফেট অফ পটাশের যথাযথ ব্যবহার আমি করি। তা আমি চাইবো আমার সম্মানীয় দর্শক যে বন্ধুগণ আছেন, আমার দর্শক শ্রদ্ধেয় বন্ধুগণ যারা আছেন, তারাও কিন্তু এই সার দুটি প্রয়োগ করুক, অসুবিধা নেই। এবং যারা ভিডিও শেষে বলবো, যারা এই দুটি সার প্রয়োগ করতে চান না কিন্তু এর উপযোগী চান জৈব পদার্থ থেকে, আমি বলবো পেঁয়াজ এবং কলার খোসা, এর যে খোসাগুলো আছে, পেঁয়াজ এবং কলার খোসা মূলত, এবং এই যে পেঁয়াজ এবং কলার খোসাকে একত্রে মিশিয়ে নিয়ে আপনি যে জলটা পাবেন, সেই জলটাও কিন্তু গাছে ব্যবহার করলে এর সমতুল্য কাজ হবে। তবে সেটা একদম স্লো রিলিজ ফার্টিলাইজার, ধীরে ধীরে কাজ হয়। তাই কিন্তু আমি বলবো এই সময় স্লো রিলিজ ফার্টিলাইজার প্রয়োগ না করে একটু ফাস্ট রিলিজ ফার্টিলাইজার অর্থাৎ রাসায়নিক সার প্রয়োগ করে দেখুন, ভালো ফলাফল পাওয়া যাবে। ধন্যবাদ।